আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুধু নিজের পেটই বাড়াচ্ছেন, সেনা নয়। হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রীকে জেলেন্সকির কটাক্ষ। মাদুরোকে আটক করতে এআই ভিত্তিক টুই ব্যবহৃত হয়েছে। কিমের উত্তরসূরি মেয়ে না বোন, ঘনীভূত হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। শুধু নিজের পেটই বাড়াচ্ছেন, সেনা নয়। হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রীকে জেলেন্সকির কটাক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মিউনিক সিকিউরিটি কনফারেন্সে শনিবার ভাষণ দেওয়ার সময় হাঙ্গেরির নেতা ভিক্টর ওরবানের পেট নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছিলেন, হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী শুধু নিজের পেটই বাড়াচ্ছেন, সেনা নয়। এছাড়া এই ভাষণে জেলেন্সকি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান সেনাদের মোকাবেলা করার মাধ্যমে ইউরোপ কিভাবে উপকৃত হচ্ছে তা ব্যাখ্যা করছিলেন। হাঙ্গেরির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক তখনই তিক্ত ছিল যখন অরবান রাশিয়ার পাশে ছিলেন। আর সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, কারণ নির্বাচনের আগে অরবান ইউক্রেনকে নিশানা করে আরও সমালোচনা শুরু করেছেন। জেলেন্সকি বলেন, মলডোভা এবং রোমেনিয়ার মতো দেশগুলো স্বাধীন হতে পারবে, কিন্তু এক ভেক্টর শুধু ভাববেন তার পেট কিভাবে বাড়ানো যায়, কিভাবে তার সেনা বাড়িয়ে রাশিয়ান ট্যাঙ্কগুলোকে বুডাপেস্টের রাস্তায় ফিরে আসতে আটকানো যায় না। মাদুরোকে আটক করতে এআই ভিত্তিক টুল ব্যবহৃত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অপারেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করেছে। এ সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অপারেশনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়। সামরিক খাতে এআই গ্রহণকে কোম্পানিগুলোর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির এক বড় দিক হিসেবে দেখা হয়। এটি তাদের বিনিয়োগকারীদের কাছে বৈধতা দেয় এবং প্রতিযোগিতামূলক বাজারে উচ্চ মূল্যায়নকে সমর্থন করে। যদিও এআই এর ব্যবহার নির্দেশিকা স্পষ্টভাবে বলে যে ক্লড এআইকে সহিংসতা, অস্ত্র তৈরি বা নজরদারিতে ব্যবহার করা যাবে না, তবুও এই অপারেশনে এটি ব্যবহৃত হয়েছে। মাদুরো ও তার স্ত্রী কারাকাস থেকে আটক করা হয়, যেখানে কয়েকটি স্থানে বোমা হামলাও করা হয়েছিল। কিমের উত্তরসূরি মেয়ে না বোন, ঘনীভূত হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে এক টান টান উত্তেজনাপূর্ণ পারিবারিক স্নায়ুযুদ্ধ। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস দাবি করেছে, কিম জং উনের ১৩ বছর বয়সী কন্যা কিম জু আয়ে দেশটির পরবর্তী উত্তরসূরি হিসেবে প্রায় চূড়ান্ত হতে চলেছেন। তবে এই সিদ্ধান্ত কিমের ক্ষমতাধর বোন কিম ইয়ো জংয়ের সঙ্গে একটি সম্ভাব্য লড়াইয়ের ক্ষেত্র তৈরি করতে পারে। এই মাসের শেষের বেটে উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলনে কিম জু আয়েকে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ঘোষণার সম্ভাবনা রয়েছে, যা দেশটির রক্ষণশীল ও পুরুষতান্ত্রিক নেতৃত্বে এক নতুন মোড় নিয়ে আসবে। ২০২২ সালের নভেম্বরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রথম প্রকাশে আসা কিম জু আয়ে বর্তমানে নিয়মিতভাবে তার বাবার সঙ্গে সামরিক মহড়া, কারখানা পরিদর্শন এবং বিদেশ সফরেও অংশ নিচ্ছেন। ক্ষীণ কোরীয় গোয়েন্দারা আগে বিষয়টিকে গুরুত্ব না দিলেও সম্প্রতি তাকে চীনের নেতার সঙ্গে সাক্ষাতে নিয়ে যাওয়া এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত করার পর তাদের ধারণা বদলেছে। মনে করা হচ্ছে, কিম জং উন সচেতনভাবেই তার কিশোরী কন্যাকে পরবর্তী নেত্রী হিসেবে গড়ে তুলছেন। তবে এই পথে বড় বাধা হতে পারেন ৩৮ বছর বয়সী কিম ইয়ো জং, যিনি বর্তমানে উত্তর কোরিয়ার দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং সম্ভাব্য নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করেছেন যে চলমান উত্তেজনা একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। আরাগচ্চি সোমবার ১৬ ফেব্রুয়ারি এক বার্তায় জানিয়েছেন, তিনি একটি ন্যায্য ও সমতাপূর্ণ চুক্তির জন্য কিছু বাস্তবধর্মী প্রস্তাব নিয়ে এসেছেন, তবে কোনো ধরনের হুমকির মুখে নতি স্বীকার করা হবে না।
মঙ্গলবার মূল আলোচনা শুরু হওয়ার আগে আরাগচ্ছি সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সাথে একটি গভীর কারিগরি আলোচনায় মিলিত হচ্ছেন। এই বৈঠকে ইরানের প্রধান প্রধান পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশের বিষয়ে আলোচনা হবে, যা গত জুনের যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তেহরান জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কারণে তেজস্ক্রিয়তার ঝুঁকি থাকতে পারে, তাই পরিদর্শনের জন্য একটি সুনির্দিষ্ট প্রোটোকল প্রয়োজন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছেন।